সংগ্রাম চলছে, টাকার মজুরি 340 টাকা করতে হবে। আমাদের মিছিলে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। চাকরি কোথায় গেল? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। এবছরে 1 কোটি বেকারের চাকরি। টাকা 340 টাকা মজুরি বিক্রি হলো না কেন? বিজেপি সবার জবাব চাই, জবাব দাও। টাকা 200 দিনে কাজে গ্যারান্টি হলো না কেন? জবাব চাই, জবাব দাও। খেত মজুরদের 7 দফা দাবিতে জেলা শাসকের কাছে গণরে করেছে। কি কি থাকছে? রেগার মজুরি 200 টাকা, 200 দিনের কাজ, প্রতিশ্রুতি 340 টাকা মজুরি দেবে বলেছিল। এটা যাতে পালন করে, জিও ট্যাগিং শাসক দলের বাইরের লোকের ঘর দেওয়ার ক্ষেত্রে জিও ট্যাগিংয়ে গণ্ডগোল করে, এগুলো যেন না করে। বকেয়া মজুরি প্রদান, তারপর 6 বছর পার হলে পরে তাদের সামাজিক ভাতার আওতায় আনা, তারপর অনেকের নাম কেটে দিচ্ছে, এগুলিকে আবার নতুন গেরা দেওয়া, এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আজকের দিবস। আমরা আলোচনা শুরু করি। লেখাটা নিশ্চয়ই দেখছেন। এখানে আমরা মূলত আমাদের যে অর্গানাইজেশন, আমরা গোটা রাজ্যের সাথে গোমতী জেলায়ও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সুনির্দিষ্ট দাবি ভিত্তিতে আমরা ডিএমের কাছে গণডেপুটেশন সমর্থন করব। তার নিরিখে আজকে এই জেলা শ্রমজীবী মানুষের উপস্থিতিতে আমরা একটা প্রতিনিধি টিম, 5 জনের টিম মিলিত হয়েছি। ডিএমের অনুপস্থিতিতে এসডিএমের সঙ্গে ডিএমের কাছে আমাদের এই দাবি সমাজগুলি আমরা উপস্থিত করেছি। উনি বলেছেন ডিএম প্রধানত নাই, ডিএম কর্মদিবস। উনি বলেছেন সবগুলি দপ্তর আমাদের হাতে নেই, তবে আমরা এই বিষয়গুলি সম্পর্কে বিভিন্ন দপ্তরের সঙ্গে যেগুলি রিলেটেড এগুলি নিয়ে আমরা আলোচনা করব, এটা বলেছি। স্বাভাবিক কারণে আমরা চাই শ্রমজীবী মানুষের সংগঠন যেহেতু আমরা করি, এই দাবিগুলি যাতে অতি সত্ত্বর যাতে কার্যকরী করি। আমাদের দাবিগুলো আগে যৌক্তিকতা স্বীকার করেছে। দাবিগুলি হলো গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করতে হবে। 2 নম্বর হল রেগা প্রকল্পে 200 দিনের কাজ এবং 340 টাকা মজুরি দিতে হবে, পালন করতে হবে। 3 নম্বর হল এবিপিএস মানে আধার বেস পেমেন্ট সিস্টেম, এই যে পদ্ধতিটা এটা বন্ধ করতে হবে। 4 নম্বর হল রাজ্যে বাতিল করা জব কার্ডগুলি পুনরায় চালু করতে হবে, অর্থাৎ যেগুলি বাদ দিয়ে দিছে পুনরায় তোমরা পরীক্ষা নিরীক্ষা করে চালু করো। তাছাড়া টুয়েব প্রকল্পে কাজের দিন ও দৈনিক মজুরি বাড়াইতে হবে, কারণ 100 দিনের কাজ আইন থাকলেও টুয়েবের ক্ষেত্রে হোক আর গ্রামের ক্ষেত্রে হোক, সেখানে রেগার ক্ষেত্রেই হোক, সেখানে দেখা যায় যে আসলে 100 দিনের আইন থাকলেও 40 দিনের বেশি কাজ হচ্ছে না আমাদের। এর জন্য আমাদের বক্তব্য হল 100 দিনের কাজ যেহেতু আইন আছে 100 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রকৃত ভাতা পাবো যারা তালিকা থেকে বাদ করেছে তাদের অন্তর্ভুক্ত করতে হবে। প্রচুর আছে গোটা রাজ্যের মধ্যে ভাতা পাবক যারা, তাকে বাদ দেওয়া হয়েছে।
এর জন্য বিশেষ করে তাদের ভাতা যাতে পায় এটা বন্ধুরা চালু করতে হবে এবং এর বাইরেও যারা আছে এরকম যারা আছে তারা তাদেরকে ভাতার আওতায় আনতে হবে। ভাতার আওতায় যাবে আনা আর 60 বছরের ঊর্ধ্বে সকল ক্ষেত্রজীবীদের ভাতা প্রদান করতে হবে। সেখানে আমরা বলেছি শ্রমজীবী মানুষের 60 বছরের ঊর্ধ্বে কর্মক্ষমতা থাকে না। হ্যাঁ, এটা করা একটা এডিশনাল দাবি আমরা করছি যে বাগমা বিশেষ করে একটা রেল স্টেশনের কাজ অনেক আগেই হয়েছে, বহুবার ডেপুটেশন হয়েছে বিভিন্ন স্তরে। সেখানে এই হল স্টেশনটা যাতে অতি সত্তর চালু উদ্বোধন করে